এই এই কোথায় পালাচ্ছিস তুই? তোর জন্য গোটা শহর সান মেরেছি, তোকে পাইনি। অবশেষে তোর সান মুখখানার দেখা পেয়েছি। তুমি চুরি করে এনেছো এসব? কি হলো, কথা কেন বলছো না? হাবুদাকে পুলিশ ধরেছে কেন? তবে আজ দেখলাম চোরের মায়ের বড় গলা। না 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 না, চোরের নিজেরই বড় গলা। এই পাশু, তুই যা, আমি তোর বউ দিদিকে ডেকে নিয়ে আসছি। এই তবে আসল কথা। হ্যাঁ, এখন আর কথাই পাচ্ছিস নে। এখন চল মা, চল। যা সত্যি তাই। মা, ও মা। হাবু পারে না এমন কোনো কাজ আছে রে? বাপের জন্মেও দেখিসনি আর নামও শুনিসনি তোরা। এগুলো সব হলো আমার যোগ্যতা। এতে তো আবার নুনের অসম্মান হবে রে লতা। খাঁটি সোনা দিয়ে বানানো হাত ঘড়ি, তাহলে সে তো অনেক টাকা। হাবুদা, এ কি আমাদের গ্রামে পুলিশ? আগে তো কখনো গ্রামে পুলিশ দেখিনি, হঠাৎ গ্রামে পুলিশ এলো কেন গো? কি করে বলি দাদা? চুপ করো চুপ করো, আমাদের দিকেই আসছে। এই যে, আপনারা কি গ্রামেরই লোক? আর আপনারা এত মানুষ এখানে কি করেন? হ্যাঁ স্যার, আমরা সবাই এই গ্রামেরই লোক। কেন, কোনো সমস্যা হয়েছে স্যার? দেখুন তো এই লোকটাকে চেনেন কিনা। এই কই দেখি দেখি। আরে এটা তো আমাদের হাবুদা। স্যার, কি হয়েছে? এই হাবুদাকে কোথায় পাওয়া যাবে? আমাদেরকে একটু ওনার ঠিকানাটা দিন তো। সাহেব, হাবুদা তো গ্রামে নেই, কোন কাজে যেন শহরে গেছে। শুনেছি আসতে নাকি 2 দিন দেরি হবে। আচ্ছা ঠিক আছে, এই কনস্টেবল চলো তাহলে। কি ব্যাপার দাদা, ওরা হাবুদাকে খুঁজছে কেন? কে জানে রে পাচু, হাবুটা আবার কি অঘটন ঘটিয়েছে। এই শোন, হাবুদা এলে কিন্তু ভুলক্ষণেও যেন টের না পায়, মাথায় রাখি সেটা। আরে হ্যাঁ হ্যাঁ হারান্দা, ও নিয়ে তোমায় অত ভাবতে হবে না। ও দিদি, তোমার কাছে একটু দরকারে এলাম গো। ও মা, আমার কাছে আবার তোর কি দরকার রে লতা? আমার ঘরে নুন শেষ হয়ে গেছে গো, তরকারি রাঁধবো। এখন গিয়ে দেখি ঘরে কোনো নুন নেই। বলছি তোমার থেকে একটু নুন দাও না গো, যখন আনবে তখন আবার তোমায় দিয়ে যাব। বাপরে, তোর আবার নুন চাইতে আমার বাড়ি আসতে হলো? তোরা যা ধনী, তোদের আবার নুনের অভাব পড়ে নাকি? নুন চাইতে এসেছি, দিলে দাও, না দিলে বলে দাও দেবে না। অত কথা শোনানোর কি আছে বাপু? সামান্য নুনই তো চাইতে এসেছি নাকি? তোমার থেকে তো আর তোমার অর্থ সম্পদ চেয়ে নেইনি। কথার কই শোনালাম, দুটো কথাই তো বলেছি শুধু। না, তোরা নিজেরাই তো বলিস তোদের কখনো কারো প্রয়োজন পড়ে না, গ্রামের মধ্যে সবচেয়ে ধনী হলি তোরা। বাপরে, তোদের চাপার যা দাপট, আবার এইসব চাপা মেরে কিনে এসেছে আমার কাছে নুন চাইতে। বলছি, এতে তো আবার নুনের অসম্মান হবে রে লতা। আজ সামান্য নুন চাওয়ার জন্য এত কথা শোনালে, দেখবে নুনের বস্তা নিয়ে আসবো বাড়িতে, তারপর এই মুখখানা কোথায় যায় সেটাই দেখবো। আরে আন না আন, নুনের বস্তাটা নিয়ে আয়। নুনের বস্তা নিয়ে এসে চিনি ভেবে খাস। হ্যাঁ, যত সব। আজ খালি টিয়ার বাবা বাড়িতে আসুক, এরপর একটা বিহিত করেই ছাড়বো। এ কি গো, তোমার তো আরো 2 দিন পরে আসার কথা ছিল, আজ রাতে তুমি চলে এলে যে? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, দেখো তোমাদের জন্য কত কি নিয়ে এসেছি। বাবা, আমার জন্য কি এনেছো গো? দেখি দেখি। তোর জন্য আমি সুন্দর দেখে মাথার এই ব্যানখানা এনেছি।
দেখো গো, কত সুন্দর ব্যান এনেছি বাবা আমার জন্য। এত সুন্দর ব্যান তো গ্রামের কারও নেই বাবা। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। তা মেয়ের জন্য এত সুন্দর সুন্দর ব্যান্ড, আর আমার জন্য কি এনেছো দেখি? এনেছি গো, এনেছি। এই দেখো, তোমার জন্য দেখো সোনার গয়না এনেছি। ও মা, সোনার গয়না যে! এত টাকা তুমি কোথায় পেলে গো? সে তোমার ভেবে লাভ নেই, তুমি তো জানোই আমার বেশ নাম ডাক আছে। শহরে যাওয়ার পর এক বাবু তার বাড়িতে আমাকে নিমন্ত্রণ করেছিল। সেখানে যাওয়ার পর তার ছোট ছেলেটি হুট করে অসুস্থ হয়ে গেল। ছোট ছেলেটিকে সুস্থ করার জন্য যা টাকা লাগে সব আমি দিয়েছি। তাড়াহুড়োতে তাদের কাছে কিছু ছিল না, তো তাই পরবর্তীতে সে শহরে বাবু খুশি হয়ে এই সোনার গয়নাটা দিলেন। বাবা, বেশ সুন্দর হয়েছে তো। দেখবে, ওই বাড়ির দিদি আজ নুনের জন্য আমায় যা কথা শুনিয়েছে, কাল এই গয়নাখানা দেখিয়ে তার মুখখানা একদম বন্ধ করে দেব। হ্যাঁ হ্যাঁ, তোমার যা খুশি তাই করো। আমার এখন বড্ড খিদে পেয়েছে, দাও তো দেখি আমায় খেতে দাও। হ্যাঁ গো, আজ নুন ছাড়া রেঁধেছি, খেতে পারবে তো? আগেই কিন্তু বলেছিলুম ঘরে নুন নেই। দিদির কাছে নুন আনতে গিয়েছিলাম, সে অনেক কথা শোনালো। আজ কোনো মতে নুন ছাড়া খেয়ে নাও। আমি একটু গয়নাখানা গলায় পরে দেখি আমায় কেমন লাগছে দেখতে। আরে আরে, হাবুদা নাকি? এত তাড়াতাড়ি ফিরে এলে যে! কাল তো তোমায় খুঁজতে। আহা পাচু, আমায় খুঁজতে এসেছিল বুঝি কেউ? তা তো আসবেই। আমার কি আর নামটা কম আছে চারিদিকে? গোটা গ্রামে আবার শহরেও আমার বড্ড নাম ডাক। কখন কে ডাকতে আসে কে জানে। ও কাকু, দাও তো দেখি এক কাপ গরম গরম চা দাও। তা হাবুদা, তোমার হাতে ওটা কি গো? কত চকচক করছে, মনে হচ্ছে পুরো খাঁটি সোনা। হ্যাঁ গো হাবুদা, তাই তো দেখছি। তোমার হাতে কি সুন্দর মানিয়েছে গো। আগে তো কখনো এমনটা দেখিনি। তা তোরা দেখবি কি করে? বাপের জন্মেতে এগুলোর নামও শুনিসনি। এটা হলো খাঁটি সোনা দিয়ে বানানো হাত ঘড়ি রে, হাত ঘড়ি। দেখছিস না কেমন রোদ পড়ে চকচক করছে? খাঁটি সোনা দিয়ে বানানো হাত ঘড়ি? তাহলে সে তো অনেক টাকা হাবুদা। এত টাকা তুমি কোথায় পেলে গো? হাবু পারে না এমন কোনো কাজ আছে রে? শহরে গিয়েছিলাম, ওখানেই ঘড়িখানা উপহার পেয়েছি। ওই যে বললাম না, আমার বড্ড নাম ডাক আছে। তাই তো দেখছি গো হাবুদা। তা বলি, তোমার কাজ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? শুনেছিলাম 2 দিন পরে নাকি ফিরবে, তা আজই ফিরে এলে যে? আরে ফিরেছি তো গতকাল রাতে। আমার ওখানকার কাজ হয়ে গেছে রে, তাই ফিরে এসেছি। আরে দেখছিস না, আমার কাজে খুশি হয়ে শহরে বাবু আমাকে জিনিস উপহার দিয়েছে। হ্যাঁ হাবুদা, তাই তো দেখছি। আমাদের গ্রামের গর্ব গো, তুমি গ্রামের গর্ব। লোকে তোমায় কত সম্মান করে। খুশি হয়ে সোনার কি যেন বলে গাড়ি নাকি, আবার তাও উপহার দিয়েছে। গাড়ি না রে গর্ধব, ঘড়ি, হাত ঘড়ি। এই জন্যই তো বললাম, বাপের জন্মেও দেখিসনি আর নামও শুনিসনি তোরা। এগুলো সব হলো আমার যোগ্যতা, যেগুলো তোদের কারও নেই। তুমি কিন্তু রীতিমতো আমাদেরকে অপমান করছো। অপমান আর কোথায় করলাম রে? যা সত্যি তাই তো বললাম। দূর, আমি আর এখানে থাকছি না। আরে টিয়া, তোর মাথার ব্যান্ডটা কি সুন্দর রে! তোকে ভীষণ মানিয়েছে। ও মা, সে মানাবে না? আমার বাবা কত দাম দিয়ে নিয়ে এসেছে জানো, তাও আবার শহর থেকে। তুমি কি আর জীবনে এত সুন্দর ব্যান্ড দেখেছো? আজ দেখো, ভালো করে দেখে নাও। কি রে টিয়া, তুই এভাবে কথা বলছিস কেন? আমি তো তোকে ভালোভাবেই বললাম,
এই ছোট্ট মেয়ে হয়ে এমন ধানি লঙ্কা, বাপরে, পুরো মা বাপের ওপর গেছে। তা আমি আবার তোমার সাথে কি করলাম? তুমি তো কাল মাকে নুন দাওনি, ভুলে গেছো সে কথা? আর আমি ভুল কি বলেছি? তুমি জীবনে এত সুন্দর মাথার ব্যান্ড দেখেছো? দেখবেই বা কি করে? তোমাদের কি আর এত সুন্দর ব্যান্ড কেনার সাধ্য আছে? দেখ টিয়া, তোর কিন্তু মুখ খুব চলছে। বড়দের কিভাবে সম্মান করে চলতে হয় তা কি ভুলে গেছিস? তুমি যেমন তেমন তাই তো বলেছি, ভুলে গেছো নাকি? কাল মা তোমার কাছে নুন চাইতে গেছিল, আর তুমি মায়ের সাথে কি আচরণ করেছিলে? তোর মায়ের সাথে আবার কি আচরণ করেছি? যা সত্যি তাই তো বলেছি। হ্যাঁ, তো আমিও তো তাই বলছি, যা সত্যি তাই। মা, ও মা! খুব মুখ চলছে কিন্তু টিয়া। ও নিশ্চয়ই ভুল কিছু বলেনি দিদি, যে কিনা সামান্য নুন দিতে পারে না, সে আবার এসবের কদর কি বুঝবে? দেখো তো দেখি আমার গলার গয়নাটা কেমন হয়েছে। এ তো দেখে মনে হচ্ছে সোনার গয়না। তা সোনার গয়না তুই কোথায় পেলি লতা? আমার স্বামী কি আর তোমার স্বামীর মতো অকম্মা নাকি গো দিদি, যে সামান্য সোনার গয়না এনে দিতে পারবে না? আমার স্বামীর অনেক খ্যাতি আছে শহরে, আর তোমরা এইসব কেনার পয়সাই বা পাবে কোথায়? তোমাদের যা হাল, না জানি কদিন পর আবার ভিক্ষে করতে না বসতে হয়। দেখ লতা, তুই কিন্তু খুব বেশি বেশি করছিস। মুখে লাগাম দে, না হয় আমি বলতে শুরু করলে কিন্তু একদম থামবো না। তোমার মুখ আছে নাকি বলার? ছোট লোকের বাচ্চা তোরা, আবার দেমাক দেখাস। আগে ছিলি ফকিন্নি, যেই না 2 পয়সা হাতে এসেছে অমনি দেমাক বেড়ে গিয়ে চাল বদলে গেছে। কে জানে তোর স্বামী এত টাকা কোথায় পায় যে তোকে সোনার গয়না বানিয়ে দিয়েছে? কদিন আগে তো ভাত খেতে পারতিস না। মুখ সামনে কথা বলো বলে দিলাম। কি মুখ সামলে কথা বলবো? হ্যাঁ, তোদের কথা শুনতে শুনতে অসহ্য ধরে গেছে। ফকিন্নির হুট করে টাকা হলে এভাবেই পাখা গজায়। দেখিস এই পাখা আবার কেটে না যায়। আমার তো তাও আছে, তোর কি আছে শুনি? তোর স্বামীর তো মুরত নেই কিছু করার, তাই আমাদের দেখে সব সময় হিংসে করিস। একদম ঠিক বলেছ মা, এদের সাথে মিশতেই ভালো লাগে না। তবুও এক গ্রামে থাকি বলে চলতে হয়, গরিব কোথাকার। এটুকু মেয়ের এভাবে মুখ চলছে। টিয়ার মা, টিয়াকে ভবিষ্যতে বিয়েও দিতে হবে, এটা ভুলে যাসনি। যেই তোর মেয়ের মুখের ধরন, কেউ বিয়েও করবে না। সে নিয়ে তোমায় অত ভাবতে হবে না। যাও যাও, চোখের সামনে থেকে যাও দেখি, অনেক হয়েছে। মা টিয়া, চল তো, এইসব ছোট লোকের সাথে কথা বলে আমাদের সময় নষ্ট করার কোনো দরকার নেই। চল চল। হ্যাঁ মা, চলো তো, চলো। যত সব। হ্যাঁ, এখন আর কথাই পাচ্ছিস নে, এখন চল মা, চল। কি গো, তোমার মুখখানা দেখে মনে হচ্ছে রাগে একদম ফুলে আছে। আমি আবার কিছু করেছি নাকি গো? কি করনি তাই বলো। তোমার জন্য ওই লতা আমাকে যা তা কথা শোনালো। আমার জন্য? ও মা, কি করলাম গো? খুলে বলো তো শুনি কি হয়েছে। ওর স্বামী ওকে সোনার গয়না কিনে দিয়েছে, আর সেগুলো দেখিয়ে আমাকে কত কথা শোনালো। তোমার তো আর মুরত নেই এসব করার। কি বলছো? হাবুটার বউকে সোনার গয়না কিনে দিয়েছে? হ্যাঁ, তাহলে আর বলছি কি, আমাকে রাস্তায় দাঁড়িয়ে কম কথা তো শোনালো না। সোনার ঘড়ি আবার সোনার গয়না, এত টাকা কোথায় পেল ওরা? আমার কি মনে হয় জানো, এগুলো সব চাপা।
কারণ ওদের পুরো পরিবারটাই তো চাপাবাজ। না না গিন্নি, কিছু তো একটা গন্ডগোল আছে। না হয় সেদিন পুলিশ হাবুদাকে খুঁজতে এসেছিল কেন? কি বলছো, পুলিশ এসেছিল? হ্যাঁ গো, আমরা চায়ের দোকানে বসেছিলাম, তখন এসে হাবুদার ছবি দেখিয়ে খুঁজলো। আবার কালকে আসবে দেখো, এই কথা যেন ভুলক্ষণেও টের না পাই। পুলিশ এলে বোঝা যাবে কেন খুঁজছিল। ঠিক আছে, এই তবে আসল কথা। এই হাবু কি গ্রামে ফিরেছে? আরে সাহেব, আপনার জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম। চলুন চলুন, আমরা আপনাকে হাবুদার বাড়িতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ স্যার, চলুন, আমরাই নিয়ে যাচ্ছি। কিন্তু স্যার, একটা কথা, ওই হাবুদা কি করেছে? আপনারা ওকে খুঁজছেন কেন? আমাদের কাজ আমাদেরকে করতে দিন, আপনারা একদম বেশি কথা বলবেন না। ওখানে গেলে দেখতে পারবেন ও কি করেছে। ঠিক আছে সাহেব, ঠিক আছে, চলুন চলুন। এই পাশু, তুই যা, আমি তোর বউ দিদিকে ডেকে নিয়ে আসছি। এই ঠিক আছে হারান্দা, জলদি এসো, দেরি করো না আবার। এই কোথায় পালাচ্ছিস তুই? তোর জন্য গোটা শহর সান মেরেছি, তোকে পাইনি। অবশেষে তোর সান মুখ খানার দেখা পেয়েছি। আরে সাহেব, কি করছেন আপনি? আমার স্বামীকে ধরছেন কেন? কি করেছে ও? কি করেনি ও? ও মা, গলায় দেখি সেই গয়নাও পরে আছিস। তাড়াতাড়ি খোল এইসব, না হয় তোকে জেলের ভাত খাওয়াবো। আরে আরে, এখানে কি হচ্ছে? হাবুদাকে পুলিশ ধরেছে কেন? চুপচাপ শুধু দেখতে থাকো, বেশি কথা বলো না, দেখতে থাকো। কি করেছে আমার স্বামী? আপনি আমার স্বামীকে চেনেন? শহরে ওর কত নাম ডাক আপনি জানেন? শহরে তো স্বামীর নাম ডাক আছে বটে, তবে সেটা সোর নাম। সোর? সোর নাম ডাক? এসব কি বলছেন স্যার? হ্যাঁ, যা বলেছি একদম ঠিক বলেছি। এই বেটা শহরের সবচেয়ে দামি গয়নার দোকান থেকে একটা সোনার ঘড়ি ও সোনার গয়না চুরি করে এনেছে। ও, এই জন্যই তোমার এত দাপট হাবুদা। আমরা তো চোর নই, তাই বাপের জন্মে এইসব দেখিনি গো। তবে আজ দেখলাম চোরের মায়ের বড় গলা। না 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 না, চোরের নিজেরই বড় গলা। তুমি চুরি করে এনেছো এসব? কি হলো, কথা কেন বলছো না? কোন মুখে কথা বলবে রে? তোদের পুরো পরিবারের চাপাবাজি এখন কোথায় গেল শুনি? আমি আগেই ঠাউর করেছিলাম, এত টাকা দিয়ে গয়না তোর স্বামী কিভাবে কিনবে? এই চল চল, এখানে আর দেরি করা ঠিক হবে না। চোরের যা উৎপাত, না জানি আবার কোথায় কি চুরি হয়। আমাকে ছেড়ে দিন সাহেব, আমার ভুল হয়ে গেছে, এমন আর হবে না। আমি আর চুরি করব না, আমায় ছেড়ে দিন। চুপ বেটা, চল। তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমাকে বাঁচাও, আমি জেলের ঘানি টানতে চাই না। ও হারান্দা, কিছু একটা করো। আমি আবার কি করব বলো হাবুদা? তোমার তো ভীষণ নাম ডাক, তোমার কাছে এগুলো তো কোনো ব্যাপারই না। হ্যাঁ হ্যাঁ হাবুদা, তাই তো, তোমার কাছে এগুলো তো কোনো ব্যাপারই না। তোমায় নাকি শহরে বাবু খুশি হয়ে সোনার ঘড়িখানা উপহার দিয়েছিল। ও লতা, তোকে নাকি তোর স্বামী এই গয়নাখানা উপহার দিয়েছিল? তোর স্বামীর নাকি খুব নাম ডাক। বাপরে, তোদের চাপার জোরে তো গ্রামে থাকতেই পারি না। আজ ওই মুখখানা কোথায় গেল রে? দেখো দিদি, খারাপ সময় এসেছে বলে এভাবে বলছো। আমার স্বামী দেখো একটুখানি ভুল করেছে, তাই বলে তোমরা এইভাবে কথা বলবে? অনেক হয়েছে আপনাদের কথা,
এবার চল বেটা, তোকে দেখাচ্ছি মজা।